আমরা জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুরভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে সাধারণ ছাত্র জনতাকে, এবং তারা বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করেছে আমাদেরকে হত্যা করার জন্য। আমাদের মেয়ে শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে, যেটা একটা গণহত্যা। সেই গণহত্যার জন্য আমরা আওয়ামী লীগকে মূলত নিষিদ্ধ চাচ্ছি, এবং যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এসব গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। এই জন্যই আমরা অনশনে বসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। এখানে আমরা মূলত দুজন, আমি দর্শন বিভাগের একজন ছাত্র, আর আমার বড় ভাই আছে ওমর ফারুক ভাই, উনি ট্রিপলিতে পড়াশোনা করেন। তো আমরা হচ্ছে বর্তমান সময়ে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারি, কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। আমরা দেশপ্রেমের তাগিদে এখানে এসেছি। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা চাই যে দেশের মানুষ যেন পরবর্তীতে আরো বিপদে না পড়ুক, আওয়ামী সন্ত্রাসীদের যারা আবার যেন নির্যাতনের শিকার না হোক। এই জন্যই আমরা মূলত অনশনে বসেছি। আপনারা হয়তো দেখবেন যে 2018 সালে 30শে ডিসেম্বর নির্বাচনের দিন নোয়াখালী সুবর্ণচরে আওয়ামী লীগের লোকজন কর্তৃক 4 সন্তানের জনতাকে ধর্ষণ করা হয়েছে, এবং 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি মানিক নামে একজন ছাত্রলীগের নেতা অনেক মেয়েকে ধর্ষণ করতো এবং সেঞ্চুরি উদযাপন করতো, তারা ধর্ষণ করে। এগুলো কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে আবার না ঘটে আওয়ামী লীগের মাধ্যমে, সেজন্যই আমরা মূলত অনশনে বসেছি। আপনার কি মনে হয় যে বর্তমান সরকারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে? বর্তমান সরকারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না, কারণ বর্তমান সরকার একটা বিপ্লবী নাম দিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু তাদের কার্যক্রম বিপ্লবীদের মতো হচ্ছে না, একটা কমর ভাঙা সরকারের মতো হচ্ছে। মনে হয় তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তাদের কার্যক্রম এবং তাদের কথাবার্তায় কোনো মিল নেই। এই জন্যই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা মূলত ছাড় পেয়ে যাচ্ছে। এই জন্যই আমরা তাদের বিচার কার্যক্রম নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অনশন ভাঙবো না। আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেসব ভাইয়েরা উপদেষ্টা হয়েছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, তাদেরকে আমি আলটিমেটাম দিচ্ছি, 48 ঘন্টার আলটিমেটাম। আমাদের দাবি পূরণ না হলে আমরা দেশের মানুষকে সেভ করার জন্য, বা আমরা যদি এখন অনশনে না বসি, পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু আমাদের ঠিকই ধরবে। সেই জন্য আমরা পরবর্তীতে মরার চিন্তা বাদ দিয়ে এখনই মরার জন্য প্রস্তুত হয়েছে। আর এই দায়ভার থাকবে সম্পূর্ণ উপদেষ্টাদের, তারা যদি বিচার করতে না পারে। আমি বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাবো, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যারা আছে সকলকে আহ্বান জানাবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে এটার বিরোধিতা করবে তাকে বাংলাদেশের জনগণ সাইজ করবে।